হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি স্নেহা চলে এসেছি আজ একটা নতুন ব্লগ দেবো বলে। তো দেখতেই পাচ্ছ আমার এখনও ঘুম কাটেনি, আমি সকাল করে আজ উঠে পড়েছি। তো আজ যাব আমি লোকনাথ, মানে আমার একটা বন্ধুর বাড়িতে, সেখানে হরিনাম আছে। তো আমি একা যাব না, আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড রানী, ও যাবে। আর এখনও আমি রেডি হইনি, এবার আমি রেডি হব। কিন্তু আমাকে লোকনাথে আনতে আসবে আমার বন্ধু, তো আমার বেস্টু এটা, মানে যার সাথে যাবো সে আমার বেস্টি, যার কাছে যাতে বাড়ি যাবো সে আমার বেস্টু। তো সে আমাকে আনতে আসবে লোকনাথে। চলো আমি চান করে নিই, রেডি হয়ে নিই, তারপর ব্লগটা আবার কন্টিনিউ করবো। তো দেখতেই পাচ্ছ আমি চান টান করে রেডি হয়ে গেছি। এটা আমার নতুন ড্রেস, দেখো আমি যেটা মিশো থেকে নিয়েছি, খুব কমফোর্টেবল অ্যান্ড খুবই ভালো। তো তোমরা যদি কেউ চাও ড্রেস লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি। তো মোটামুটি আমি পুরো রেডি হয়ে গেছি। তো গরমে দেখো আমি স্লিভলেস পরেছি যেহেতু, তার জন্য একটু সানস্ক্রিন তো কিছু ইউজ করতেই হবে। এটা আর এটা তো নিয়েছি, ওড়না না নিলে রোদে মরে যাবো। আর ছাতাটা নিচ্ছি না কারণ সাইড ব্যাগ ধরবে না। আর বুঝতেই তো পারছো মেকআপ কিন্তু আমি করিনি, জাস্ট লিপস্টিক, কাজল, আইলাইনার, ব্যাস এনাফ। অল্প মেকআপ জাস্ট, ঠিক আছে। তাহলেই দেখো কমপ্লিট, আমি ফুল রেডি। ইয়াররিংসটা মোটামুটি ম্যাচ করছে, খারাপ লাগছে না। তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে অনেকক্ষণ আগে যেতে বলেছে, আমি এখনো বেরোইনি। আমি এবার বেরোই, যেতে যেতে দেখা যাচ্ছে। বেরোতে কি করে মানুষ বেরোচ্ছে। চাবি দেওয়া হয়ে গেছে, মা পার্লারে চলে গেছে, মাকে পার্লারে চাবিটা দিয়ে আমি বলছি টোটো। শেষমেশ এত গরমে এসে পৌঁছে গেছেন, মহারানীও পৌঁছে গেছেন। তো আমিও চলে এসেছি স্টেশনে, এবার ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি আমরা। ট্রেনে উঠে পড়েছি, এখনও অনেকটা রাস্তা, দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা। চলো যাওয়া যাক তাহলে। নেমে তো বললাম, বাপরে বাপ, এখানে যা রোদ, খুব একটা ছাঁক জগলি হচ্ছে। এত রোদে গলা তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, তাই একটা দোকান থেকে জল কিনে আমি খাচ্ছি, কিন্তু জলটাও খেতে পারছি না অত্যাধিক ঠান্ডার জন্য। কি গরমের জ্বালা, তারপর ঠান্ডা, উফ। দেখতেই পাচ্ছ বাপ, এ যা রোদ বাইরে। কি রোদ ভাই, তুলে যাচ্ছে তো। তো দেখতেই পাচ্ছ আমাকে 10 মিনিট রোদে ওয়েট করিয়ে এতক্ষণে এসে গেছেন উনি। তো আমরা এখন যাচ্ছি ওইখানে। রানী আর লক্ষ্মীকান্ত, লক্ষ্মী, আমাদের লক্ষ্মী নিয়ে যাচ্ছে রানীকে। লোকনাথ স্টেশন থেকে ওর বাড়িটা অনেকটাই, বাপরে এত রোদে যাওয়া খুব কষ্টের ব্যাপার। আফটার অল ওর বাড়ি আমি এসে গেলাম, আমি আর রানী। দেখতেই পাচ্ছ মহারানী বসে আছেন। এত গরমে শেষমেশ এখানে পৌঁছে তো গেলাম, দেরি হোক, বাট এসে ভালো এনজয় করছি। দেখো এই যে আমাদের লক্ষ্মী আর আমার বাবু, মিস আমার বেস্টু, দুজন মিলে গল্প করছে। এই রহা মেরি দেবী, মেরি রানী, মেরি জানু। বাবার এই লজ্জায় তো পুরো লাল নীল সবুজ হয়ে গেল। আর বসে আছে, আরে হিরো, আরে বাপরে একটু বেশি বেশি দেখিয়ে ফেললো। ইগনোর করো ওকে। এই দেখো এখানে হচ্ছে মানে গান হচ্ছে, আজ ভোগ, তো ভোগের গান হচ্ছে। এখন একটু বসে কিছুক্ষণের জন্য গান শুনে নিলাম। তো এখন দেখো সবাই মিলে নাচছে, এখানে ভোগের গানের দিন নাচে সবাই, তো গানের সাথে সাথে নাচছে। দেখো আমার রানী, মানে আমার জানি ডান্স করছে, মানে সবাই আছে। এরা হচ্ছে ওদের বাড়ির লোক, সানের বাড়ির লোক।
আমিও এখানে আছি কিন্তু বাট আমি ডান্স করিনি, একটু জাস্ট ওদের সাথে এই যে দেখো দেখো কেমন খালি গায়ে ডান্স করছি আমার বাবু। হ্যাঁ দেখো আমি এখানে, আমি রানী, আরও মেয়েরা আছে সব। এখন হচ্ছে দধি কাদা, বাপরে সবার গায়ে জল দিয়ে দিচ্ছে, যাকে পারছে তাকেই টেনে কাদাতে ফেলে দিচ্ছে। বাপরে বাপ, যাদের জামা সাদা তাদের যে কী অবস্থা কী বলবো, তোমাদের দেখাতে পারলে ভালো হতো সেই মোমেন্টটা। দেখো ওখানে স্নানও আছে, মানে আমার বেশ টু মানে দধি কাদা করছে। তো সব শেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। মানে বাড়ি তো যাব না, এখন বাড়ি গেলে হবে না, আগে যাব চা খেতে। চা খেয়ে তারপর বাড়ির পথে আবার রওনা দেবো। তো চলে এসেছি চা খেতে, না না চা খাইনি, ঠান্ডা খাচ্ছি, মিন্স স্প্রাইট খাচ্ছি। খেয়ে এবার বাড়ি যাবো। দেখো বাঁদরগুলো কী করছে, ওদেরকে ইগনোর করো। চলো আজ এই ব্লগটার মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।